বলছি কাকা, এই যে পাহাড়ে যে এত বড় বড় পাথর, আর এই পাথরগুলো যে একটা পাহাড়, এসব এর কোনো এর মানে ভবিষ্যতে এরা কি ছিল বা কি? এরা মুনি ঋষিদের সন্তান। এদের এখন ক্ষয়, অভিশাপের জন্য এরা ক্ষয় হয়ে যাচ্ছে। মুনি ঋষিরা আবার অভিশাপ টান দিত, এই জন্য এদের ক্ষয় হয়ে যাচ্ছে। যেমন গোবর্ধন পর্বত একজনের সন্তান, এইরকম এসব পর্বতগুলো এক একজনের সন্তান। তার জন্য এই পর্বতমালা, এইসব পর্বত এক একজন, আগে মুনি ঋষিরা এইসব বড় বড় পাহাড়ে ধ্যান করতেন। কোনো বাঘ সিংহ কারো কিছু করতে পারতো না। এই ফলমূল পাহাড়ে যেসব গাছ দেখছো, বিভিন্ন রকম এমন এমন পাহাড় আছে, তাতে ফলমূল তৈরি হতো, সেই সব খেয়ে বেঁচে থাকতো মুনি ঋষিরা, সেখানে সব থাকতো। আমরা যদি একটু ভালোভাবে চেয়ে দেখি, দেখা যাচ্ছে, দেখো পাহাড়ের একটা একটা যে পাথরের যে অংশ, সেই অংশগুলো কি বলবো, আমার ক্যামেরাটা ছোট, দূর থেকে ভালো দেখা যাচ্ছে। কি অবস্থা! পাহাড় পর্বত, আমাদের পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তার ভিতরে আবার পর্বত আছে 1 ভাগ, 2 ভাগ মাত্র মানুষ বাস করে। এই চলো যাই, এবার এই মন্দিরটার ছবিটা তোলো। এইসব